আপনি কি ফোনপে, গুগল পে এই ধরনের ইউপিআই ব্যবহার করেন? যদি ব্যবহার করেন তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। কারণ ইউপিআই ব্যবহারে কিন্তু নতুন নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখন থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে একটা লিমিট আসবে, অর্থাৎ 10,000 টাকার বেশি যদি আপনি একবারে কাউকে পাঠাতে চান তাহলে কিন্তু আপনি আর সেকেন্ডের মধ্যে পাঠাতে পারবেন না। মিনিমাম 1 ঘন্টার টাইম আপনার হাতে রাখতে হবে। কি ভাবছেন আমি মিথ্যে কিছু মন গড়া কথা বলছি? না। কিভাবে, কেন আসছে এইটা? সত্যি কি তাই? সত্যি তো অবশ্যই। কিভাবে তাহলে আমি দ্রুত লেনদেন করব? এইটা করার ফলে কি কি সুবিধা হতে পারে, কি কি অসুবিধা হতে পারে, কবে চালু হবে, কাদের ক্ষেত্রে প্রযোজ্য, ব্যবসায়ীদের কি কি সমস্যা হতে পারে, সমস্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটায় আমি আলোচনা করব। আমরা জানি যে এই মুহূর্তে তৎক্ষণাৎ ব্যাংকিং লেনদেনের, টাকা পয়সা লেনদেনের আমাদের অন্যতম উপায় হচ্ছে ইউপিআই। ইউপিআই ব্যবহারে কিন্তু সারা পৃথিবীর মধ্যে, হ্যাঁ, গর্ব করে আপনি বলতে পারেন, সারা পৃথিবীর মধ্যে অনলাইন টাকা লেনদেনে ভারতবর্ষ এখন একটি মাইলস্টোন, নম্বর 1 শুধু নয়, সারা পৃথিবী ভারতের এই সিস্টেমে চমকে গেছে যে 150 কোটির লোক আমরা চায়ের দোকানে 5 টাকার বিলও মিটিয়ে দিই ইউপিআইতে। কিন্তু এবারে কি হচ্ছে, এই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বহু ফ্রড হচ্ছে। আমি এ নিয়ে অনেক ভিডিও করেছি, আমার ভিডিওর অপেক্ষার জন্য নয়। আপনারা জানেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে দেখেন যে বিভিন্ন লিঙ্কে ক্লিক করলে টাকা কেটে নিচ্ছে, বা বিভিন্ন জায়গায় আমরা ফাঁদে পড়ে ভুল করে টাকা পাঠিয়ে দিচ্ছি, সেই টাকা কিন্তু আর রিটার্ন আসে না। বহু মানুষ প্রতিদিন কেউ না কেউ, হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে। সেটাকেই ঠেকানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু নতুন সিস্টেমটা আনতে চলেছে। বহুদিন ধরে আলোচনায় ছিল, খুব শিগগিরই এই নিয়মটা চালু হবে। এবার থেকে আপনি 9,000 টাকা পর্যন্ত, 9,999 টাকা পর্যন্ত পেমেন্ট যেমন এখন অ্যাজ ইউজুয়াল হচ্ছে, আপনি ঝট করে সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিতে পারবেন। কিন্তু 10,000 বা তার বেশি যদি আপনি যে কোনো ইউপিআই থেকে, সেটা ফোনপে, গুগল পে, পেটিএম বা অন্য কোনো ইউপিআই হোক, যদি পাঠাতে চান, হোল্ড আওয়ার থাকবে 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা টাকাটা হোল্ডে থাকবে। অর্থাৎ আমি আপনাকে 10,000 বা 15,000 টাকা পাঠাবো, 10,000 টাকাই ধরে দিচ্ছি, পাঠাবো আপনার নম্বরে, বা আপনি আমাকে যে লিঙ্ক দিলেন, কিউআর দিলেন, সেখানে পাঠাতে, সেই লিঙ্কে পাঠাতে গেলাম 10,000 টাকা গেল, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে, কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। দেখুন, এইটা হলে কিন্তু আমরা চমকেই, বাবা টাকা কেটে নিল, আমি পাইনি, এখন হলে তো তাই হবে। কিন্তু 1 ঘন্টা ওয়েটিং আওয়ার থাকবে। কেন থাকবে? এই 1 ঘন্টায় আমি আপনাকে টাকা পাঠাতে চেয়েছিলাম, 1 ঘন্টার মধ্যে আমি সেটা ক্যান্সেল করতে পারবো, যে না, টাকাটা আমি পাঠাবো না। 1 ঘন্টা পর টাকাটা আপনার কাছে যাবে, তার মধ্যে মেসেজ আসবে। অর্থাৎ যদি আমি কোনো প্রতারণার ফাঁদে পড়ে টাকাটা পাঠিয়ে থাকি, কোনো লিঙ্কে ক্লিক করেছি, টাকা কেটে গেছে, মেসেজ চলে এসছে 10,000-এর বেশি, টাকাটা কিন্তু আমার ব্যাংক থেকে কাটলেও সেই প্রতারকের খাতে যাবে না। আমার হাতে টাইম কত সময় থাকবে? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে যদি আমি বুঝতে পারি আমি প্রতারণায় পড়েছি, আমি কিন্তু ক্যান্সেল করতে পারবো, টাকাটা আমার অ্যাকাউন্টে আবার ফেরত চলে আসবে। অর্থাৎ এই বড় যে প্রতারণার ফাঁদগুলো, তাকে আটকানোর জন্যই কিন্তু এই নতুন কৌশলটা নিয়ে আসছে আমাদের এই রিজার্ভ ব্যাঙ্ক। কারণ সারা দেশে এই ধরনের প্রতারণার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন লিঙ্কে ক্লিক করলেই তারপরে ওটিপি দিন, টাকা কেটে নিচ্ছে ইউপিআই থেকে, সেটা বন্ধ করবার জন্য। এইবার একটা প্রশ্ন আপনার আসতে পারে, তাহলে ব্যবসায়ীদের ক্ষেত্রে, আমি শপিং মলে বা কোনো জায়গায় কেনাকাটা করতে গেছি, কিউআর স্ক্যান করে টাকা পেমেন্ট করি, সেক্ষেত্রে তাহলে দোকানদারকে আমি পেমেন্ট করে কি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো? দোকানদার আমাকে ছেড়ে দেবে? আমি হয়তো দোকানদারকে বললাম, এই দেখুন 20,000 পেমেন্ট করেছি, 1 ঘন্টা তো টাইম আছে, আমি দোকান থেকে চলে আসলাম, বাইরে বেরিয়ে এসে ক্যান্সেল করে দিলাম, টাকা তো আমি রিটার্ন পেয়ে গেলাম, আমাকে খুঁজে বেড়াবে? তার কি হবে? না, ব্যবসায়িক যে ইউপিআই স্ক্যানার রয়েছে, স্ক্যানারের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। স্ক্যানারে আপনি যে অ্যামাউন্ট এখন যেভাবে পাঠাতে পারছেন, সেইটা কিন্তু ওই সেকেন্ডের মধ্যে চলে যাবে। সেটা হয়তো 2-4 মিনিট বাড়তে পারে, আলোচনার মধ্যে রয়েছে। স্ক্যানার ব্যবসায়িক লেনদেনে কিন্তু এইটা হবে না। তবে এতে তাহলে কি কি সুবিধা, কি কি অসুবিধা বাড়বে? সুবিধার দিকগুলো বলি, কিন্তু অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে কি, যে কোনো রকম প্রতারণার ফাঁদে পড়ে যদি আমার টাকা কেটে যায়, আমি মেসেজ দেখে আমি কিন্তু সেটা ক্যান্সেল করার সুযোগ পাচ্ছি। হাতে হোল্ড আওয়ার আছে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আমি সেটা বাতিল করতে পারবো।
প্রতারণার সংখ্যা কমবে। কেউ আমাকে ফাঁদে ফেললেও আমি বোঝার সময় পাবো। আমাকে ডিজিটাল অ্যারেস্ট বা অন্য কিছু করে টাকা পাঠিয়ে দিলাম, প্রতারক ভাবলো পেয়ে গেছি, কিন্তু 1 ঘন্টার মধ্যে আমি সেটাকে ক্যান্সেল করতে পারবো। এই ধরনের সুযোগগুলো বাড়বে, কিন্তু অসুবিধাও আছে। তৎক্ষণাৎ আমরা কিন্তু এখন প্রয়োজন হলেই কাউকে টাকা পাঠাতে পারি, সাথে ক্যাশ রাখি না আমরা বেশিরভাগ ক্ষেত্রে, যে দ্রুত টাকা পাঠিয়ে দিই। বহু টাকাও কিন্তু লেনদেন হয়, সেইটা কিন্তু থেমে যাবে। অনেক ক্ষেত্রে এটা অসুবিধার কারণ কিন্তু হবে। টাকা পাঠানো, ইউপিআইটা ব্যবহার করি আমরা দ্রুততার জন্য। ব্যাংকে যাব বা এটিএমে যাব, টাকা তুলবো, আবার ক্যাশ নিয়ে যে অন্যকে দেবো, এই হেডেকটা আমরা নিতে চাই না বলেই তো ইউপিআইটা ব্যবহার করি। সেই জায়গাটায় কিন্তু একটু সমস্যা বাড়বে। কিন্তু দেখুন, ডিজিটাল লেনদেন মানেই নিত্য নতুন সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন আসছে। হয়তো এই পরিবর্তনটা ভালো দিকও হতে পারে, খারাপ দিকও হতে পারে। আগে ব্যবহার করে দেখি, যদি এর মধ্যেও কিন্তু কিছু ত্রুটি থাকে, আবার দেখব, পর্যালোচনা করে সেটা পরিবর্তন আসবে। পরিবর্তনের সাথে আমাদের কিন্তু মানিয়ে নিতে হবে। একটা কথাই এখানে বলবো, ইউপিআই লেনদেন, ডিজিটাল লেনদেন কিন্তু সতর্ক থাকবেন। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, যেখানে সেখানে টাকা লেনদেন করবেন না। যতটা পারুন একটু ক্যাশ ব্যবহার, পুরনো সিস্টেমটাকে পুরোপুরি অ্যাভয়েড করবেন না। আর এই পরিবর্তনটা কতটা কার্যকরী হবে বলে আপনাদের মনে হয়, অবশ্যই সে বিষয়ে মতামত জানাবেন। ধন্যবাদ।